বাবারে বাবারে বাবা, রকেট বানানো যে এত কষ্ট আগে জানতাম না। আর আগে যদি জানতাম তাহলে জীবনেও রকেট বানাইতাম না, বরঞ্চ একটা নৌকা বানাইতাম। আর নৌকা বানাইয়া তারপর সাগর দিয়া চাঁদের দেশে চলে যেতাম। এই যা, সাগর দিয়ে তো চাঁদের দেশে যাওয়া যাবে না, বরঞ্চ পাতাল দেশে যাওয়া যাবে, যেখানে গেলে আর ফিরে আসতে পারবো না। যাগ্যা, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই, মন দিয়ে রকেট বানানোর কাজ করতে থাকি। এক সময় দেখব যে আমার রকেট বানানো হয়ে গেছে। এইবার আমি আফ্রিকার জঙ্গলের রাজা মাথাভাঙ্গার কাছ থেকে একটা রকেটের ইঞ্জিন কিনে নিয়ে আসছি। এখন আমি সেই ইঞ্জিনটাকে আমার রকেটে সুন্দর করে বসিয়ে দিতে হবে। আর রকেটে ইঞ্জিন ছাড়া তো জীবনেও রকেট নিয়ে আমি আকাশে উঠতে পারবো না। আকাশে উঠবো তো দূরের কথা, আমার বাড়ির উপরে আমি উঠতে পারবো না। তাই তো আফ্রিকার জঙ্গলের রাজা মাথাভাঙ্গা, তার কাছ থেকে একটা ভালো মানের ইঞ্জিন নিয়ে আসছি। ইঞ্জিন বসানোর কাজ শেষ, এবার কিছু প্যারাক বাহিরে ছিল, এই প্যারাকগুলোকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আসলে গার্লফ্রেন্ডের কাছে চেকা খাওয়ার পরে যে আমি একটা রকেট বানিয়ে ফেলবো, সেটা আমি কল্পনাও করতে পারি নাই। আসলে কল্পনা করব কি করে, আমাকে তো চেকা দিয়ে বেকা বানাইয়া ছাইরা দিছে, মাথা তো এখন গোলমাল হয়ে গেছে। এই গোলমাল অবস্থায় আমি অলরেডি একটা রকেট বানিয়ে ফেলেছি। আহা, এইবার রকেটটাকে পরীক্ষা করতে হবে যে আসলে কি রকেট হয়েছে না পকেট হয়েছে, মানে বুঝতেই তো পারছেন। আর না বুঝলে এত বোঝাইতে পারুম না, কারণ এখন আমার রকেটে রং লাগাতে হচ্ছে। আর রকেটে যদি আমি রং না করি, মানে কালার না করি, তাহলে তো রকেটটা দেখতে একদম বিশ্রী দেখা যাবে। ওয়াও, তারের কানেকশন দেওয়ার সাথে সাথে রকেট পাত দিয়েছে, টুকু ভুল করছি, মানে রকেটের পিছন দিয়ে ইঞ্জিনের ধোঁয়া বের হয়েছে। আরে ভাই, এটা ইঞ্জিনের ধোঁয়া না, এটা হচ্ছে আমার স্বপ্ন। কারণ এত কষ্ট করার পর আমি একটা রকেট বানিয়েছি। আমি ভাবতেই পারি নাই যে আমার রকেটটা আসল রকেট হবে। আমি তো ভাবছিলাম আমি যেমন নকল, এমন নকল রকেট হয়ে যাবে। যাই হোক, এবার দুইটা ব্যাটারির সংযোগ এক করে দিতে হবে, তাহলে শক্তিশালী কারেন্ট পাবে। কি ব্যাপার, মনে হচ্ছে তারগুলা বাটি হয়ে গেছে। হায় হায়, তারগুলা অ্যাডজাস্ট করতে পারতেছি না। এ মারো, টান হয়ে গেছে। এবার অনেক দূর থেকে আমার রকেটের ভিউটা আমার দেখতে হবে, যে আসলে রকেটটা আমার দেখতে কেমন দেখা যাচ্ছে। ওয়াও, লোকে বলে আমি নাকি রকেট বানাতে পারবো না। ও তোরা দেখ 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 রে চাহিয়া, আমি একটা রকেট বানাইছি কত সুন্দর করিয়া। ও তোরা দেখ। আর তোরা কি দেখবি, তোরা তো সব কয়টা হচ্ছস কেত। ওয়াও, আমার রকেটটা আমার কাছে কত দারুণ লাগতেছে। আমার স্বপ্ন এবার সাকসেসফুল হয়ে গেছে। গার্লফ্রেন্ড, এইবার তোমাকে আমি চাঁদের দেশে গিয়ে তোমাকে চমকিয়ে দেব। তাই আমি এখন রকেটের ভিতর ঢুকতেছি, আপনারা আমার পাশেই থাকুন। তা না হলে আমি যে কখন ভয়ে ওই আকাশ থেকে মাটিতে পড়ে হিদলবত্তা হয়ে যায়, তার কোনো ঠিক ঠিকানা নাই। টম যে তার রকেটে করে আমাকে চাঁদের দেশে নেবে না, সেটা আমার আগে থেকে জানা। তাই তো আমার সব কিছু গুছিয়ে গেছে, আমি চুপি চুপি টমের পিছে পিছে চলে আসছি। ওয়াও, রকেটের ভিতর ঢোকার আগে একটা সেলফি তুলতে হবে। ওহ, দারুণ সেলফি হয়েছে। ও তোরা দেখ 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 রে চাহিয়া, আমি এখন গাড়ি চালামু রকেটে উঠিয়া। দূর, ভুল কইছি, রকেটে উঠতে আবার গাড়ি চালাই কেমনে? আরে রকেটে উঠা তো রকেটই চালাইতে হয়। যাই হোক, আমি হচ্ছি এই রকেটের মালিক, এমনকি এই রকেটের পাইলট। আমি নিজে এখন রকেট পরিচালনা করব। আমার জীবনে কোনো দিন আমি রকেটে উঠিই নাই, আর আজকে আমি রকেট বানিয়েও ফেলেছি, আর রকেট চালাবো। আসলে চেষ্টাই হচ্ছে সাফল্যের কাঠি। ইচ্ছে থেকে চেষ্টা করলেই আপনি সব কিছু পারবেন। এই যে দেখছেন না, আমি একটা বিড়াল হয়ে রকেট বানিয়ে ফেলেছি। যাই হোক, কিবোর্ডে চাপ দিয়ে এখন রকেটের যত লক ছিল সব লকগুলো আমি চুটিয়ে নিচ্ছি, কারণ রকেটটা বানানোর সময় অনেক লকের দরকার ছিল, যাতে রকেটটা নিচে পড়ে না যায়। এই তো রকেটের সব লক খোলা হয়ে গেছে, কিন্তু বুঝতে পারতাছি না যে আমার রকেটটা এখনও চলতেছে না কেন। মনে হচ্ছে কোনো একটা কিবোর্ডের চাপ দেওয়া এখনও আমার বাকি আছে। তাহলে কোন কিবোর্ড সেটা? ও, এ লাল কিবোর্ড, লাল বাতি জ্বালাই দিতে হবে। তার মানে লাল কিবোর্ডে চাপ দিলাম, এইবার দেখি রকেটটা চালু হয় কি না। কী রে বাবা, এখনও তো রকেটটা চালু হচ্ছে না। রকেট আবার আমাকে পাখি দিয়ে উড়াল দিল না তো, ব্যাপারটা কেমন জানি হয়ে যাচ্ছে না। কি ব্যাপার? এ মনে হচ্ছে রকেটটা একটু একটু কাঁপছে, আবার মনে হচ্ছে রকেটটা চালু হচ্ছে না। ব্যাপারটা আমি কিছুই বুঝতাছি না রে বাবা। আরে বাবা, রকেট চালু হয়ে যা রে। এত কষ্ট করে বানিয়েছি রকেটটা, এখন যদি চালু না হয় তাহলে আমার পুরা কষ্টটাই একেবারে বিফলে যাবে। এত কষ্ট কষ্ট মনে আমি রাখবো কনে, বুঝতাছি না। আরে বাবা, রকেটটা তো এখনো চালু হচ্ছে না। আরে রকেটটার আবার কি হয়েছে?
এই রকেটের বাচ্চা